Hello everyone, I'm Arnab and you're watching Phitron YouTube channel. সো আজকে বেসিক্যালি আমরা একটা প্রোডাক্টিভিটি টুলস নিয়ে কথা বলবো যেটা আপনার লাইফকে অর্গানাইজ করতে অনেকটাই হেল্প করবে। ইভেন উই হ্যাভ ডিসাইডেড যে Phitron ইউটিউব চ্যানেল থেকে আমরা রেগুলার বেসিসে প্রত্যেক ফ্রাইডেতে প্রোডাক্টিভ ফ্রাইডে নামে একটা সেগমেন্ট ক্রিয়েট করবো এবং যেখানে আমরা নতুন নতুন প্রোডাক্টিভিটি টুলসগুলোকে এক্সপ্লোর করব। সো কমেন্ট ডাউন বিলো যদি আপনারা চান এই ধরনের কিছু Phitron ইউটিউব চ্যানেলে আসুক, অ্যান্ড এই ধরনের ফার্দার ইভেন্টগুলোর নোটিফিকেশন মিস না করতে চাইলে আপনি Phitron ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটা প্রেস করে দিতে পারেন যাতে আপনি রেগুলারলি নোটিফিকেশনগুলো পেয়ে যান। সো কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আমরা যে টুলসটা সম্পর্কে জানবো তা হচ্ছে টুডুইস। হয়তো অনেকের কাছে এটা আগে থেকেই পরিচিত, বাট অনেকের কাছে আজকে নতুন করে এই টুলসের সাথে পরিচয় হবেন। এটাকে বেসিক্যালি একটা টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার বলতে পারেন। আমাদের রেগুলার লাইফে অনেক ধরনের কাজ থাকে যার কিছু অংশ হয়তো আমরা করতে পারি, বাট অনেক কাজে আছে যে আমরা ভুলে যাই। আমাদের দেখা যায় যে হাতে সময় আছে কিন্তু কোন কাজটা করতে হবে ওইটা কিন্তু মনে নাই। এটা ব্যস্ততার কারণে হতেই পারে এবং আই গেস সবার সাথেই লাইফে কোনো না কোনো পার্টে এই ধরনের কাজ হয়েছে। সো এই জায়গাতেই একটা টাস্ক ম্যানেজমেন্ট টুল আমাদেরকে হেল্প করে আমাদের লাইফটাকে, আমাদের শিডিউলটাকে অর্গানাইজলি হ্যান্ডেল করতে। সো আমরা ডিরেক্ট আমাদের অ্যাপের ওয়েব ইন্টারফেসে চলে যাই। তার আগে বলে রাখি যে টুডুইস অ্যাপের একটা ওয়েব ভার্সন আছে, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, আপনি চাইলে ক্রোম এক্সটেনশন ইউজ করতে পারবেন। ইভেন মাইক্রোসফট এজের জন্য সেখানে একটা এক্সটেনশন অ্যাভেলেবেল আছে। সো একটা হোল ইকোসিস্টেম কিন্তু আমরা এই টুডুইস্ট অ্যাপের মাধ্যমে বা টুডুইস্ট ওয়েবসাইটটা বা টুলটার জন্য পেয়ে যাচ্ছি, যেটা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ইকোসিস্টেম থাকা। অ্যান্ড অবভিয়াসলি এটার একটা পেইড ভার্সন আছে। পেইড ভার্সনে কিছু এক্সট্রা ফিচার্স পাওয়া যায়, ফ্রি ভার্সনে কিছু লিমিটেশনস আছে। আমরা ভিডিওতে ফার্দার যখন কথাবার্তা বলবো এই বিষয়গুলো আরেকটু এক্সপ্লেন করব। সো দিস ইজ দ্য ইন্টারফেস অফ টুডুইস্ট। আমার বাম সাইডে বেসিক্যালি কিছু সেগমেন্টস আছে, ইনবক্স, টুডে, আপকামিং, ফিল্টার, লেভেলস অ্যান্ড প্রজেক্ট। অ্যান্ড ডান সাইডে বেসিক্যালি এই সেগমেন্টের আন্ডারে কী কী থাকে সেই জিনিসটা শো করছে। সো কোনো কিছু করার আগেই যেটা আমি করব সেটা হচ্ছে এখানে কিছু ডামি টাস্ক অ্যাড করে ফেলবো। ডামি টাস্ক যে কোনো কিছু হতে পারে, ফর এক্সাম্পল ওপি অ্যাসাইনমেন্টস হতে পারে, এটা একটা টাস্ক হতে পারে। ওয়াশ লটস হতে পারে, এটা একটা অ্যাসাইনমেন্ট, সরি এটা টাস্ক হতে পারে। এছাড়াও আরও ধরুন আমি যদি একটা টাস্ক অ্যাড করি যে লার্ন C++, এটা একটা টাস্ক হতে পারে যে সাবস্ক্রাইব টু Phitron ইউটিউব চ্যানেল হতে পারে, এটা একটা টাস্ক, তাই না? আমি এখন ক্লিন কিছু টাস্ক অ্যাড করলাম। এই টাস্কগুলো অ্যাড করার পরে আমি যদি প্রত্যেকটা টাস্কে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি একটা ইন্টারফেস চলে এসেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এই ইন্টারফেসটা কি এবং এটা কিভাবে কাজ করে। আমি যদি রাইট সাইডে যাই, আচ্ছা আমি এখান থেকে স্টার্ট করি, ডেসক্রিপশন থেকে স্টার্ট করছি। সো ডেসক্রিপশনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুবই সেলফ এক্সপ্লেনেটরি। ডেসক্রিপশন কি হইতে পারে, ওপি যে অ্যাসাইনমেন্টটা দিছে বা আমি যে টাস্কটা অ্যাড করছি এই টাস্ক রিলেটেড যদি কোনো ইনফরমেশন আমি সেভ করতে চাই, ফর এক্সাম্পল চ্যাপ্টার 3.2, এক্সাম্পল 5 to 10 হতে পারে। আমার অ্যাসাইনমেন্টটা হচ্ছে চ্যাপ্টার 3.4 এবং এক্সাম্পল 5 to 10 হতে পারে। সো এই ধরনের ডিটেলসগুলো আমরা ডিসক্রিপশনে সেভ করতে পারি টাস্কটাকে একটু মোর এক্সপ্লেনেবল করার জন্য। এর নিচে যদি আমি আসি, আমি দেখতে পাচ্ছি যে এখানে অ্যাড সাব টাস্ক একটা অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি, একটু আগে মনে আছে আমরা অ্যাড টাস্ক করার সময় যে ইন্টারফেসটা চলে এসেছিল, এখনও কিন্তু একটা সিমিলার ইন্টারফেস চলে এসেছে। সো আমি এখানে একটা টাস্ক করি, আচ্ছা ওপি অ্যাসাইনমেন্ট ওরা যদি একটা টাস্ক হয়, এটাকে যদি আমি একটু ছোট ছোট কোনো টাস্কে ভাগ করে দিই তাহলে জিনিসটা কীরকম হয়। তাহলে আমি কি লিখতে পারি এখানে, লার্ন ওপি, আগে ওপি শিখে নিতে হবে তারপরেই তো অ্যাসাইনমেন্টটা করবো। হতে পারে আমার গ্রুপ স্টাডি, হতে পারে গ্রুপ স্টাডি একটা টাস্ক। অর্থাৎ আমার এখানে মূল বিষয় হচ্ছে যে ওপি অ্যাসাইনমেন্টটা করার জন্য এর ভিতরেও তো কিছু ছোট ছোট টাস্ক থাকতে পারে, সেই টাস্কগুলোকে আমরা সাব টাস্কে অ্যাড করব। ওকে, এটা গেল সাব টাস্ক, হোয়াট এভার, যে কোনো কিছু অ্যাড করা যেতে পারে এখানে। তো সাব টাস্ক গেল। ফর এক্সাম্পল ধরেন যে আমার এইখানের এই যে হোয়াট এভার আমি লিখেছি এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, ডান, এটা কমপ্লিট হয়ে গেছে।
এটা ক্রসও কিন্তু চলে এসেছে, মানে এই টাস্কটা আমি কমপ্লিট করে ফেলেছি। ওকে, সো এরপর আমি নিচে আসতে দেখবো কমেন্ট সেকশন। কমেন্ট সেকশন আর কিছুই না, যখন আমরা একটা টিম হিসেবে কাজ করছি তখন আমি যদি কিছু কমেন্ট করতে চাই এখানে এসে কমেন্ট করতে পারি। এইটা তখনই আপনার কাছে ভালো এক্সপ্লেনেবল হবে যখন আপনি দেখবেন যে টিম হিসেবে কিভাবে কাজ করে, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখবো। আজকে আমরা জাস্ট বুঝে নিচ্ছি যে কমেন্ট করার একটা অপশন আছে। আহ, এখানে হচ্ছে আমি একটা ফাইল অ্যাটাচ করতে পারবো। ওকে, ফাইলটা অ্যাটাচ করে দিতে পারি। এখানে আমি একটা ভয়েস চাইলে রেকর্ড করে দিয়ে দিতে পারবো, এখানে একটা ভয়েস রেকর্ড করে আমি চাইলে এটা দিয়ে দিতে পারি, এটাও সেন্ড করে দিতে পারি। ইমোজিস দিতে পারি, এক্সটেনশন অ্যাড করতে পারি। এই এক্সটেনশন জিনিসটা আমরা অন্য একটা ভিডিওতে দেখবো। আজকে জাস্ট আমরা বেসিক প্রাইমারি যে এলিমেন্টগুলো আছে আমরা কিভাবে ইউজ করতে পারি সেই বিষয়টা নিয়ে এক্সপ্লোর করছি। সো এই গেল কমেন্ট সেকশনের ব্যাপারটা। এই পাশে যদি আমি আসি, প্রথমে আসতেছে প্রজেক্ট। প্রজেক্টে ঢুকলে এখন আপাতত ইনবক্স ছাড়া আর কিছুই লেখা নেই। এর রিজন হচ্ছে আমরা এই প্রজেক্ট সেগমেন্টটাতে কিছু অ্যাডই করি নাই। সো আমরা এটা পরে এক্সপ্লেন করব। ডিউ ডেট। ওকে, ডিউ ডেটটা কি? খুবই সিম্পল। ওপি অ্যাসাইনমেন্ট একটা টাস্ক, এই টাস্কটা অবশ্যই কোনো না কোনো একটা সময়ের মধ্যে শেষ করতে হবে। তাহলে কোন সময়ের মধ্যে আমরা শেষ করব ওই বিষয়টা হচ্ছে আমরা এখানে এক্সপ্লেন করব। হতে পারে সেটা টুডে, হতে পারে এটা টুমরো, দিস উইকেন্ড হতে পারে, নেক্সট উইক হতে পারে। এরকম কিছু ডিফল্ট টেমপ্লেট তো দেওয়াই আছে। তাছাড়া যদি আমার মনে হয় না আমি একটা নির্দিষ্ট ডেট অ্যাড করব, তাহলে আমি এই ডেট অ্যাড করতেই পারি। হতে পারে নভেম্বরের 15 তারিখ হচ্ছে আমার ডেডলাইন, ক্লিক করে দিলাম, ডিউ ডেট হচ্ছে নভেম্বরের 15 তারিখ। শুধু এইটুকুই না, এখন আমি চাচ্ছি যে শুধু ডেটটা না, আমি এটা টাইমও অ্যাড করে দিব। আচ্ছা, অ্যাড করি। নভেম্বরের 15 তারিখে 5:30টার দিকে আমার দিতে হবে, দিয়ে দিলাম। ডিউরেশন, ডিউরেশনটা প্রো ভার্সনে ইউজ করতে পারবেন। ডিউরেশনটা খুবই ইউজফুল একটা ফিচার হতো, বাট অবভিয়াসলি যেহেতু ইউজফুল ফিচার সেক্ষেত্রে প্রো ভার্সনের জন্য রাখা হয়েছে এটা। ডিউরেশনটা বেসিক্যালি কি, যে 5:30 থেকে কিছুটা স্টার্ট হলো, শেষ কখন হবে? 6:30, 6টা, 7টা, কখন এক্স্যাক্টলি কতটুকু ডিউরেশনে আমার এই টাস্কের ইভেন্টটা চলতেছে ওইটা আমি তখন সেট করতে পারতাম যদি আমার কাছে প্রো ভার্সন থাকতো। বাট যেহেতু নাই, আমরা ওই জিনিসটা স্কিপ করছি। জাস্ট ডিউরেশন ইজ জাস্ট কখন শেষ হবে, আপাতত এইভাবেই আমরা ইউজ করবো জিনিসটাকে। সেভ দিয়ে দিব। সো আমার কিন্তু সেভ হয়ে গেল যে এই টাস্কের জন্য ডিউ ডেট হচ্ছে 15 নভেম্বর 5:30। প্রায়োরিটি, প্রায়োরিটিকে ধরে রাখেন যে একটা ট্যাগের মতো কিছু একটা। তো আমার যদি অনেকগুলো টাস্ক থাকে, তো ওই সবগুলো টাস্কের মধ্যে এই পার্টিকুলার টাস্কটা কত বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বুঝাইতে পারি এই প্রায়োরিটি ট্যাগ দ্বারা। ধরেন ওপি অ্যাসাইনমেন্টের সাথে আমার আরেকটা টাস্ক আছে, সেটা হচ্ছে লার্ন স্কিল। হ্যাঁ, একটা স্কিল লার্ন করা, C++ একটা স্কিল লার্ন করা। কোনটা বেশি ইম্পর্টেন্ট? দুটাই ইম্পর্টেন্ট, বাট স্কিলটা কিন্তু আমি একটা ডেডলাইন ছাড়াও শিখতে পারি, একটা পার্টিকুলার টাইম পরেও কিন্তু শিখতে পারি। বা আজকে খুব ব্যস্ত, আজকে স্কিপ করে কিন্তু আমি কালকেও শিখতে পারি। বাট অ্যাসাইনমেন্টের যখন ডেডলাইন, ওটা তো ওই টাইমেই দিতে হবে, রাইট? সো আমার প্রায়োরিটি এটা বেশি, তো আমি প্রায়োরিটি 1 রাখলাম এটাকে। লেভেলস আমি পরে এক্সপ্লেন করছি, এখানে কিছু লেভেলস আগে থেকে বানিয়ে রাখা আছে, আমি দেখাবো জিনিসগুলো কিভাবে তৈরি করতে হয়। বাট আমি জাস্ট ফর এক্সাম্পল ধরে রাখি যে ওপি অ্যাসাইনমেন্টটা আমার ইউনিভার্সিটির টাস্কের ভিতরে একটা লেভেল। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, তো এটা চলে আসছে। লেভেল দিয়ে আমি ভবিষ্যতে সর্ট করতে পারবো আমাদের টাস্কগুলোকে। সো এটা নিয়েও আমরা ফিউচারে আলো কথাবার্তা বলবো আরো ডিটেলসে। রিমাইন্ডার্স এবং লোকেশন প্রোভার্সনের জন্য এটা নিয়ে আমরা কথা বললাম না। সো আমার একটা টাস্ক কিন্তু এখন সেট হয়ে গেল। দেখছেন, একটা ক্লিন টাস্ক থেকে আমার কিন্তু এখন প্রপার একটা টাস্ক সেট হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি, আমি এই যে সাব টাস্কগুলো ছিল সেগুলো হাইড করার জন্য এটা ক্লিক করতে পারি, আবার এটা ক্লিক করলে এগুলো ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার সাব টাস্কের কাউন্টটা দেখা আছে, মানে 3টা টাস্ক ছিল। একটু আগে যে আমি ক্লিক করলাম, ডান করলাম একটা টাস্ক, সেটার জন্য 1/3 দেখাচ্ছে, মানে 3টা টাস্ক ছিল, আমি একটা কমপ্লিট করেছি আর 2টা বাকি আছে। এরপর ডেটটা দেখাচ্ছে যে 15 নভেম্বর 2023 5:30। কয়টা কমেন্ট করা হয়েছে এটাও দেখাচ্ছে, এবং কি কি ট্যাগ ইউজ করেছি এটাও দেখাচ্ছে। এখানে চাইলে আমি মাল্টিপল ট্যাগও ইউজ করতে পারবো। সো এই গেল একটা টাস্ক। সিমিলারলি আমরা বাকি টাস্কগুলোকে সেট আপ করে ফেলতে পারি। সো আমি একটু ভিডিওটা ফাস্ট করে বাকি টাস্কগুলো সেমভাবে সেট আপ করে দিব। আপনাদের কাজ থাকবে এই টাস্কগুলোকে আমার মতো করে সেট আপ করা, অথবা আপনি নিজের মতো করে সেট আপ করতে পারেন।
ওকে, এখানে আমি কিন্তু একটা টাস্কের জায়গাতে যেটা করছি একটা লেভেল অ্যাড করে দিচ্ছি। চাইলে কিন্তু আমি ডিরেক্ট এই জায়গা থেকে লেভেল ক্রিয়েট করতে পারি, বাট লেভেল ক্রিয়েট করার আলাদা একটা জায়গা আছে, এই যে ফিল্টার অ্যান্ড লেভেলে গিয়ে ক্রিয়েট করা যাবে। সো ওইটা আমি এক্সপ্লেন করব, বাট চাইলে বলে রাখছি যে এখানে একটা ফিচার আছে যে আমি ডিরেক্ট এখান থেকেও কিন্তু একটা লেভেল ক্রিয়েট করে অ্যাড করে দিতে পারি ইমার্জেন্সি যখন দরকার পড়বে। ওকে, সো আমার সবগুলো টাস্ক অ্যাড করা হয়ে গেছে একটা সিস্টেমেটিক ওয়েতে। জাস্ট র্যান্ডম কিছু ABCD নর্মাল টেক্সট দিয়ে আমি অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো, প্রয়োজন মতো এবং লজিক্যাল ওয়েতে কীভাবে টাস্কটা অ্যাড করতে হয় সেটার দিকে খেয়াল রাখবেন।